কি বিক্রি করছো? আর উচ্ছে দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর আজ হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ। তো সকাল এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজছে। আর আমি আজকে বেশ সকাল সকালই উঠে গেছি। তো উঠে যেটা আমার কাজ সেটাই করছি। আর আমি এই বাড়িতে এসেছি কিন্তু গতকালকে, মানে শুক্রবার দিন আর কি। তো তোমাদেরকে তো সেটা দেখানো হয়নি, আর আমি ভিডিও করিনি কারণ শরীরটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, গতকালকে বিকেলবেলা এসেছি, আর ওর জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে একটা ভিডিও করি। তো যাই হোক, সকালে উঠে এখানে আমি আমার কাজ করছি, আর তোমাদের দাদাভাই করছে ওর কাজ। মানে যেহেতু ঘরে ছিলাম না তো অনেক দিন, প্রায় তোমার ওই 22 থেকে 25 দিন মতো হয়ে গেছে। তো ঘরটা না ভীষণ নোংরা হয়ে রয়েছে। তো আমাকে বললাম তুই অফিস বেরোনোর আগে সকাল সকাল ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। আর এই দেখো, এই জিনিসটা দেখেছো, এই সোফাটা নতুন কেনা হয়েছে এই উপরের জন্য। কারণ না এইটা না হলে না এই উপরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, আমি যখন বাড়িতে ছিলাম না তোমাদের দাদাভাই এটা কিনে নিয়ে এসেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, একটা বেশ বসার জায়গা যদি সোফা না হয় দেখতে কিন্তু ভালো লাগে না। তো এই জায়গাটা বেশ 1-1.5 বছর ধরে ফাঁকা ফাঁকাই ছিল, বেশ এখন একটু ভরাট ভরাট লাগছে। আর ওই দেখো তোমাদের দাদাভাই ওদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে গেছে। আর আমি ওকে বলেছি, যেরকমটা বললাম তোমাদেরকে, তো দুজনে মিলেমিশে না করলে না হয় না, আমি একা পারি না। তো যাই হোক, আর তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে চলে এসেছি আমার কাছে। অনেক দিন বাদে গাছগুলোকে একটু জল দিলাম। তো যদিও এটা প্রতিদিনই মা দিত এসে, আর মা এই গাছগুলোকে একটু কেটেও দিয়েছে সুন্দর করে গোল করে। তো সেটাই দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এখানে আরও ইচ্ছা আছে একটু বাগান মতো করার, দেখি কতটাই কি পারি করতে। যদি করতে পারি কোনো দিন তোমাদের সাথে তো সেটা শেয়ার করব। তো আর এই যে আমি ওদিকে আমার কাজটা করে চলে এসেছি, আর ওইদিকে এখন খাটটা একটু মোছামুছির কাজ করছে। কারণ এগুলোতে না ভীষণ পরিমাণে ধুলো পড়ে গেছিলো। বললামই যে অনেক দিন বাড়িতে ছিলাম না, আর ঘরের থাকা না হলে না একটা কীরকম গন্ধ হয়ে যায়, তারপর ধুলো পড়ে। যদিও মা ঝাড় দিত, এবার এগুলো না মা ঠিক পরিষ্কার করতে পারে না, এগুলো ওই পরিষ্কার করে, নয়তো আমিই করি। তো যার জন্য নোংরা পড়ে গেছিলো অনেক দিনে, তো সেটাই ও পরিষ্কার করছে। তো তারপরে ও উপরে কাজ করছিল, আমি চলে এসেছি নিচে। এসে এখানে রান্না বান্না বসানোর তোড়জোড় করছে। মা সমস্ত যেহেতু গুছিয়ে রেখেছিল, আর মা গুছিয়ে রাখে তোমরা জানোই, আগের একটা ব্লগেও বলেছি, মানে রান্না বান্নার সমস্ত কিছু কেটে কুটে মা গুছিয়ে রাখে, মশলাপাতি সমস্ত কিছু রেডি করে রাখে, শুধু আমি এসে রান্না বান্নাটা করি। তো যাই হোক, এখানে আজকে হবে হচ্ছে চিকেন। বাবা চিকেন নিয়ে এসছে বাজার থেকে, তো সেটাই করব। আর আমাদের তো এক তরকারি ভাতেই হয়ে যায়, তোমরা সবাই জানো। তো তার জন্য এখানে মশলাটা করে নিচ্ছে, আর সকালের ব্রেকফাস্টে দেখি কি করি। তো যাই হোক, ওদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একটা গাজর খাওয়ার জন্য। তো সকাল সকাল না ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো, সকালে মানে ভাতও খেতে ইচ্ছা হচ্ছে না এত তাড়াতাড়ি, তখন প্রায় ওই 9:45 মতো বাজছিল। তো ভাবলাম একটা গাজর ছিল, গাজরটাই খেয়ে নিই। তো যাই হোক, গাজর খেতে খেতে আমি আর মা একটু বকবক করছিলাম। মাকে একটু চা করে দিয়েছিলাম, তার মধ্যে লিকার চা। তো মা চাটা খাচ্ছিল, আর আমি গাজরটা খাচ্ছিলাম। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে তারপর যাব হচ্ছে আবার রান্নাঘরে। আর আজকে শুধু চিকেন করলেই হয়ে যাবে, যেরকমটা তোমাদের বলেছিলাম। আর তোমাদের দাদাভাই ততক্ষণ ওপরের কাজকর্ম সেরে নিচে চলে এসেছিলো। আর এদিকে আমার দেখো মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, শুধু লাস্টে হচ্ছে এই টমেটোগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে, আর একদম আজকে হালকা করে ঝোল করেছি চিকেনের, যেটা আলু দিয়ে ঝোল হয়। তো আমার তো চিকেন খেতে এখন একদমই ভালো লাগছে না, মানে ইচ্ছাই করছে না চিকেন খেতে। তো মা ওইদিকে আবার ডাল করেছে বোধহয়, ওই মটরের ডাল, উচ্ছে আর লাউ দিয়ে। তো যাই হোক, আমি তো ওটা দিয়েই খাবো, আমার চিকেন খাওয়ার ইচ্ছা একদমই নেই। শুধু তোমাদের দাদাভাই ভীষণ জোর করে, তো বলছে একদম খাওয়া ছেড়ে দিলে আর কোনো দিন খেতে পারবে না, এ হবে না ও হবে না। তো সেটার জন্য আর সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য এখানে দেখো একটা ডিম ভাজছি, কারণ সকালে আজকে মা ভাত করেছে গরম গরম, তো তার সাথে একটা অমলেট দিয়ে খাবো, তো ইচ্ছা করছে ভীষণ খেতে। তো মাকে বললাম যে ভাতের সাথে আর কিছু তরকারি করতে হবে না, আজকে একটা অমলেট দিয়ে ভাত খাবো। তো যাই হোক, ওদিকে মাংসটা আরেক জল দিয়ে আমি চলে এসেছি। এসে এখানে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। দুর্দান্ত লাগে কিন্তু কম্বিনেশনটা, বলো গরম ভাতে যে কোনো ভাজার সাথে একটা কাঁচা লঙ্কা কিন্তু লাগবেই লাগবে বাঙালিদের। তো তারপরে ভাত খেয়ে উঠে দেখি চলে এসেছে পনটাই, আজকে অনেক দিন পরে। আর পনটাই আসার সূত্রে চলে এসেছে এই যে পাশের বাড়ির ভাইওর।
তো দুজনে মিলে এখানে খেলছে। কত করে তুই হাতে পড়ছ? ইমা এটা ছেলেরা পড়ে না তো। দিদিভাইকে পড়িয়ে দাও, দিদিভাইকে পড়িয়ে দাও। বল পড় দিদিভাই, তোকে আমি দিলাম। কত করে দাম? তোমরা কি বিক্রি করছো? তাই এই যে তুমিও কি বিক্রি করছো? এই যে তুমিও বিক্রি করছো দিদিভাইয়ের সাথে? কত করে দাম? 10 টাকা? বাবা, আমার কাছে তো 10 টাকা নেই, কি হবে? আমার কাছে নেই, আমি টাকা কোথায় পাবো বলো? আমাকে এমনি দেবা? এমনি দেবা? এমনি হবে না কেন? আমাকে এমনি দেবা না? দেবা? দুজনেই দেবা তো? দাও। যা দিলে না তো, পড়ে গেল তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওগুলোর কত করে দাম? ওই যে ওই যে ওই যে ওই ক্লিপগুলো কত করে দাম বলো? 1000 টাকা? না না, 1000 টাকা হলে নেব না। 10 টাকা হলে নেব, 1000 টাকা হলে নেব। 10 টাকার আছে? তাহলে 10 টাকারগুলো বের করো দেখি। থ্যাংক ইউ। তুমিও দিচ্ছ? দাও। থ্যাংক ইউ। এই যে নিচে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি উপরে, আর ও ওদিকে চলে গেছে অফিসে, আর পনটাইও চলে গেছে বাড়ি। আর আজকে আর খেয়ে দিয়ে যায়নি, ও এমনিই চলে গেছে বাড়িতে। মা অনেক খাওয়ানোর চেষ্টা করেছিল, বাট ও খেলো না, ও চলে গেছে বাড়ি। আর আমি স্নান করতে যাওয়ার আগে আমার কিছু কাজ রয়েছে, সেগুলো করে যাচ্ছি। আর এই জামা কাপড়গুলো না আমি বাড়িতে নিয়ে গেছিলাম। এবার ও কী করেছে, সমস্ত জামা কাপড় ট্রলি থেকে বের করে রোদে দিয়ে গেছিলো। এইবার আমি এসে সেগুলো নিয়ে একটু ভাঁজ করে আলমারিতে তুলে রাখছি। আর আমার আলমারিতে যত জামা কাপড় দেখছো, এগুলো একটাও আমার ভাঁজ করার না, সবই আমার শাশুড়িমা ভাঁজ করে দেন। আর আমি যখন বাড়ি না থাকি বলে যাই, বা বলতেও হয় না, মা সবসময় দেখে প্রতিটা জামা কাপড় মাঝে মাঝে নামিয়ে রোদে দিয়ে সেগুলো আবার ভাঁজ করে রেখে দেয়। আর আমি সত্যি কথা বলতে এত সুন্দর করে ভাঁজ করতেও পারি না, আমি কোনো রকমে ভাঁজ করে রেখে দিই, ব্যাস আলমারির ভেতর তো কেউ দেখতে পাবে না, মানে এরকম একটা ব্যাপার। আর মা সেগুলোকে সুন্দর করে বের করে পরিপাটি করে একদম ভাঁজ টাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তো সুতরাং এইগুলো আমার চাপ নিতে হয় না। তো যাই হোক, এই গুছানোর দায়িত্বটা পুরোপুরি মাকেই দিয়ে দিয়েছি। মাই সমস্তটা সামলায়, উপর দিয়ে নিচ দিয়ে সমস্ত কিছু গুছিয়ে মা রাখে। আর আমার দ্বারা সত্যি কথা বলতে এগুলো হয়ও না। তো যাই হোক, আমি তো এসে প্রথম দিনই স্যালেন্ডার করে দিয়েছিলাম। আর আমার শাশুড়িমা এমনিতেও গোছাতে ভীষণ পছন্দ করে, ভীষণ, মানে কোনো কিছু অগোছালো দেখতে পারে না। তো ওর জন্য মাই সবটা সামলায়। তো আমি এই কটা জামাকাপড় আর কি, 4-5টা জামাকাপড় ছিল, এটাই আর কি ভাঁজ করে রাখছি। তো এই চোখ স্নান টান করে উঠে বসেছি এখন। আর যা গরম লাগছে না, আমি কি বলবো তোমাদেরকে। আর এখন টাইম হচ্ছে তোমার 12:30। তো আসতে অনেকটাই দেরি আছে। তো এখন বসে বসে এই টিভি দেখবো। টিভিটা জাস্ট ছাড়লাম। আর মা কেটে দিয়ে গেল হচ্ছে এই যে ন্যাশপাতি। তো এখন এটা বসে বসে খেয়ে একটু টিভি দেখি। আর ব্যাপক গরম লাগছে, মানে পারছি না আর গরমে, মানে বৈশাখ মাসে যেরকম গরম পড়ে তার থেকেও বেশি গরম লাগছে আর কি। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে আমার খাবার নিয়ে চলে এসছে। আজকের মেনু তো তোমরা জানোই। তো এখানে যে চিকেনটা করেছিলাম সেটা, আর এটা হচ্ছে তোমার লাউ আর উচ্ছে দিয়ে মটরের ডাল। তো যাই হোক, ভাত, ডাল আর হচ্ছে মাংস। আমার খাবারটা তো উপরে নিয়েছে, কারণ আমার শরীরটা একটুও ভালো লাগছিল না, তো তার জন্য নিচে যাইনি, ওগুলো আমি খেয়ে নিয়ে আসছি। তো যাই হোক, চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। আর এখন বাজে হচ্ছে তোমার 2:20। হ্যাঁ, তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। তো এখন দেখো হচ্ছে বিকেল 5:30 বাজে, আর ওয়েদার দেখেছো অন্ধকার করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। তো আমি এই জাস্ট উঠলাম, উঠে একটু বাইরে আসলাম, দেখলাম পুরো অন্ধকার আর মেঘ ডাকছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এদিকে বাচ্চা কাচ্চারা ভীষণ চেঁচাচ্ছে, খেলছে এখানে। আর উনি এখনো শুয়ে আছে, উনি ওঠেনি এখনো দেখা যাচ্ছে উঁচু।
ওই যে ওখান থেকে দেখা যায় ঘরে। তো যাই হোক, এখনও শুয়ে আছে, উঠিনি। আমি উঠে জাস্ট এই বাইরে আসলাম। এখন 5:30টার মতো বাজছে। তো চলো, তোমাদের সাথে কথা হচ্ছে পরে। তো তারপরে দেখো চলে এসেছি নিচে রান্নাঘর। আর এখন ওই 6:30 মতো বাজছে আর কি। তো সবাই মিলে এখানে চা খাবো, তো তার জন্য এখানে চা বসাচ্ছে। আর সবাই মিলে আজকে ঠিক করেছি দুধ চা খাবো। অনেক দিন গ্রিন টি লিকার চা খেতে খেতে বোর হয়ে গেছি। তো সবাই বললো যে ঠিক আছে, মা বললো, তোমাদের দাদাভাই বললো, বাবা বললো সবাই মিলে আজকে দুধ চা খাবো বেশ মজা করে। তো তার জন্য এখানে চা বসিয়ে দিলাম। আর এই যে চা হয়েও গেছে, নিয়ে বসে পড়েছি সবাই মিলে। আর অনেক দিন বাদে একসাথে সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে চাটা এনজয় করলাম। যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, তো আমি, মা, বাবা ও 4 জনে মিলে আমাদের সেই পুরনো আড্ডার আসরটা বেশ জমছিল না। তো যাই হোক, তার জন্য একটু চায়ের তো প্রয়োজনই আছে। তো ওর জন্য সন্ধ্যাবেলা সবাই মিলে অনেক দিন বাদে এক জায়গায় বসে বেশ গল্প গুজব হলো, তার সাথে চাও খাওয়া হলো। আর এত গরম পড়েছে না, মানে কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক, চা খাওয়ার পরে আমি চলে এসেছি বাইরে একটু হাঁটাহাঁটি করবার জন্য। আসলে কি বলো তো, দুপুরে না চিকেন খেয়েছি, আমার চিকেন খেতে একদমই ইচ্ছা করছিল না। তো জোর করে ও 2 পিস চিকেন দিয়েছিল, আমি 1 পিস চিকেন খেয়েছি আলু দিয়ে, আর বাকিটা ডাল দিয়ে ভাত খেয়েছি। আমার না কোনো জিনিস অভক্তি করে খেলে ভীষণ অস্বস্তি হয়, তো তার জন্য এখন হাঁটাহাঁটি করতে হচ্ছে আর কি। তো এখন বাজে হচ্ছে তোমার 10:30, আর আমি একেবারে ফ্রেশ হয়ে বসে আছি। আর ও নিচ থেকে খাবারটা এনে দিল আমাকে, বললো তোমরা যেতে হবে না, এখানে বসেই খেয়ে নাও। তো আজকে তো সারাটা দিন এইভাবেই কাটালাম। আরও একটা দিন শেষ হয়ে গেল এইভাবে, চোখের নিমিষে কীভাবে কোথা থেকে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, আবার কালকে সকাল থেকে আবার নতুন রুটিন মানে কি একই রুটিন। আবার ওঠো, আবার কাজ করো, আবার সেই খাওয়া দাওয়া, এই পর্ব, কি খাবো কি রান্না করতে হবে। তো যাই হোক, এই নিয়ে চিন্তা শুরু সকাল থেকে আমাদের মহিলাদের। তো আজকে তো আমার দিনটা এইভাবেই কাটলো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো চলো ফটাফট দেখিয়ে দিই রাত্রে কি খাচ্ছি। রাত্রে আমি চিকেন খাচ্ছি না, ও চিকেন দিয়েই খেয়েছে। আমি শুধু দুপুরের ওই ডালটা নিয়েছি, মটর ডালটা, তোমার ওই লাউ দিয়ার উচ্ছে দিয়ে যেটা করা হয়েছিল। আর তার সাথে নিয়ে আসতে বলেছিলাম ওকে 1 পিস চিকেনের আলু। আমার তো চিকেন খাওয়ার একদমই ইচ্ছা নেই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।